প্রায় একদিন পার হয়ে গেল বললেই চলে, এখনো অধরা দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার ভর সন্ধেবেলা গুলি চলে ব্যারাকপুরের জনবহুল আনন্দপুরী এলাকার একটি সোনার দোকানে হানা দেয় একদল দুষ্কৃতী। জানা গিয়েছে ঢুকেই তারা টাকা পয়সা বের করে দিতে বলে। বাধা দিতে গেলে গুলি চালাতে শুরু করে তারা। ঠিক এই সময়ে দোকানে উপস্থিত মালিকের ছেলে বছর 28-এর নীলাদ্রি সিংহ তা মেনে নিতে না পেরে বাধা দেওয়ার চেষ্টা করেন। বাধা পেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। গুলি লাগে দোকান মালিক নীলাদ্রি সিংহের। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তরতাজা ওই প্রাণটি। ঘটনায় দোকান মালিক ও একজন কর্মচারীও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। গতকাল সন্ধ্যাবেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায়। এটি অত্যন্ত জনবহুল একটি এলাকা। সারাদিনই প্রায় মানুষ এবং যানবাহনের ভিড় থাকে রাস্তায়। সন্ধ্যাবেলায় রীতিমতো গাড়ি এবং পথ চলতি মানুষের চাপে যানজট সৃষ্টি হয় এলাকায়। এরকম জায়গায় কিভাবে দুষ্কৃতীরা দোকানে ডাকাতি করতে আসে সাহস দেখালো তা ভেবেই হতবাক এলাকাবাসী। গোটা ঘটনার আকস্মিকতায় এবং দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাবে রীতিমতো হতভম্ব এলাকার অন্যান্য ব্যবসায়ী এবং বাসিন্দারা। নিহত নীলাদ্রি সিংহের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওশাদ আলম, স্থানীয় পৌরপিতা ও পৌরমাতা। নিহত নীলাদ্রি সিংহের নিথর দেহতে মাল্যদান করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, পৌরপ্রধান উত্তম দাস, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি ওর বাবা মার সঙ্গে দেখা করে আসলাম। মানে আমি স্পিচলেস, আমার মুখের ভাষা। মানে একটা 27 বছরের ছেলে, তাকে গুলি করে মেরে দেওয়া হলো। নিরীহ পরিবার, এবং যে জায়গায় মারা হয়েছে, যে জায়গায় ওদের দোকানটা, সেটাও একটা সুন্দর সুষ্ঠু মানে একটা পাড়া আর কি। কিন্তু এরকম ঘটনা হতে পারে ভাবতেই পারছি না আর কি। আর বারবার ব্যারাকপুরের উপরেই কেন আঘাত আনা হচ্ছে, বারবার ব্যারাকপুরকে কেন টার্গেট করা হচ্ছে আর কি। আমি দিতে আসার পরেই আমি ব্যারাকপুরকে আরও ভালো করে চিনতে পারলাম। দেখলাম যে অনেক শান্ত, অনেক আগে অনেক ঘটনা ঘটতো বা ঘটে না। রিসেন্টলি লাস্ট কিছুদিন যাবৎ ধরে এরকম ঘটনা দুই একটা ঘটেছে এবং তাতে অনেক ক্ষতি হয়েছে। এবং সবথেকে বড় ক্ষতি আমার মনে হয় ব্যারাকপুরের এইটা আছে, এইটা সোনার দোকানের এই ঘটনাটা আর কি। এবং আমি কেন, আমাদের পুরো ব্যারাকপুরবাসী, আমরা প্রত্যেকে জনমত নির্বিশেষে আমরা চাই এই ছেলেগুলোকে ইমিডিয়েটলি অ্যারেস্ট হোক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে সেটা আগামী দিন কোনো ক্রিমিনাল বা অ্যান্টি সোশ্যাল এই ধরনের কাজ করতে গেলে 10 বার ভাবুক। দেখুন কি হয় না, পুলিশ হয়তো তৎপর হয়ে খুব জীবনের ঝুঁকি নিয়ে একজন ক্রিমিনালকে ধরছে, তারপরে কি হচ্ছে, 3 মাস পরে বেল হয়ে যাচ্ছে। আমাদের দেশের আইনটাও অদ্ভুত, যে আইনে একজন মার্ডার করার পরেও তারপরেও সে 3 মাস পরে জেল থেকে বেল পেয়ে যাচ্ছে এবং তারপরেও সে আবার বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সবাইকে ভাবতে হবে এই পুরো বিষয়টার উপর। এবং বারবার ব্যারাকপুরের উপর কেন এরকম আঘাত, এরকম একটা শহর, এত সুন্দর, এত শান্তিপূর্ণ, এত সংস্কৃতিপূর্ণ একটা জায়গা, এখানের মানুষজন খুব মানে ভালো মানুষ, এখানকার মানুষ বারবার কেন টার্গেট করা হচ্ছে। যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত, বা যদি এখানকার কোনো মানুষ এটার সঙ্গে যুক্ত হয়ে থাকে, বা কোনো মানুষ এখানকার ক্রিমিনালের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাদেরকে তো চিহ্নিত করা হোক। আমরা সবাই মিলে তার এগেনস্টে লড়াই করবো। এখন আনুমানিক 6টার সময় 4 জন যারা আছে হঠাৎ করে দোকানে ঢুকে, খুবই ছোট দোকান, ঢোকার পরে দরওয়ান যেটা আছে সাসপিশন হয়, দরওয়ান যেটা এখানে থাকে তার সাসপিশন হওয়ার পরে যখন ও বলে এত লোকে কি কাজ আছে, তখন যেটা আছে আর ওনার ছেলে যে আছে ও রেজিস্টার করে, যখন ওনারা সোনাটা নিচ্ছিলেন তখন ওদের মধ্যে থেকে গুলি করে। যে ছেলে আছে ওনার এখানে ওর আনফর্চুনেটলি ডেথ হয়েছে। এখন পর্যন্ত যেটা ইনফরমেশন পেয়েছি, এক দরওয়ান যে আছে ওর পায়ে গুলি লেগেছে। বাকি তদন্তটা চলছে। আমরা এই ঘটনা খুবই শীঘ্রই কিনারা করব। আর এখানে যে আছে বাকি তথ্য যেটা আছে সিসিটিভি, আশেপাশে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করছি। থ্যাংক ইউ।